আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মিলাদ কিয়াম কিভাবে পড়তে হয় অথবা কিভাবে পড়াতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো অনেকে মিলাদ কিয়াম পড়াতে জানেন না, অনেক সময় পড়াতে চান কিন্তু পড়াতে জানেন না। কিভাবে কাসিদা পাঠ করতে হয়, কিভাবে মিলাদ শুরু করতে হয় অনেকে জানেন না। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ সবাই শিখে যাবেন, কোনো কনফিউশন থাকবে না। তো অনেকের আত্মীয় স্বজন মারা গেলে কিন্তু ওই মিলাদ পড়ানো হয় মাঝে মাঝে বাড়ির মধ্যে। তো অনেকে পড়াতে দেয় কিন্তু পড়াতে পারেন না। তো আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে মিলাদ কিয়াম অর্থ কী। মিলাদ অর্থ নবীর জীবন বৃত্তান্ত, আর কিয়াম অর্থ দাঁড়ানো, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করা, দরুদ পেশ করা মিলাদ কিয়ামের অর্থ। তো মিলাদ পড়াতে হলে সর্বপ্রথম আমাদেরকে তো পবিত্রতা তো অর্জন করতে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা একবার পাঠ করবেন। সূরা ফাতিহা একবার পাঠ করার পর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই দোয়াটা পড়ার পরে সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন আপনার যতটুকু জানা আছে, এক মুবিন যদি পারেন ভালো, আপনার যতটুকু আছে আপনি পাঠ করতে পারেন, সমস্যা নেই। সবচেয়ে ভালো কি, আমি একদম শর্টকাটে কথাগুলো বলতেছি, সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করা। আপনার যতটুকু জানা আছে ফজিলতপূর্ণ সূরাগুলো আপনি পড়তে পারেন। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনি পাঠ করতে পারেন। এরপর অনেক ফজিলতপূর্ণ সূরা আছে, এগুলো পাঠ করতে পারেন। সূরা ইখলাস 3 বার পাঠ করবেন তারপর। কারণ হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কোরআনের তৃতীয়াংশ পাঠ করার সওয়াব আর আমল নামায় আল্লাহ লিখে দেয়। তো সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবেন 3 বার। এরপর সূরা ফালাক, সূরা নাস পাঠ করার পরে সূরা তওবার লাস্টের 3 আয়াত পাঠ করবেন। 3 আয়াত অথবা 2 আয়াত পাঠ করার পরে পড়বেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এভাবে পাঠ করতে পারেন। এরপরে দুই একটা কাসিদা যদি পারেন, বাংলাতে অনেক কাসিদা আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, আপনি যেটা পারেন পাঠ করতে পারেন। যেমন বাংলা দিয়ে একটা শেয়ার করি আপনাদের কাছে। যেমন শিশু নবী জন্মের পড়েতে কিসের নামাজ পড়িতেন, নামাজ শেষে কোন কারণে উম্মত বলে কান্দিতেন, এমনভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা শুরু করে যেতে পারেন। এরপরে কমপক্ষে 3টা অথবা 2টা পাঠ করবেন। আপনার যত মুখস্থ আছে, আপনার যত জানেন আপনি পাঠ করলে সমস্যা নেই, অনেক পাঠ করতে পারেন। এরপরে একটা পাঠ করতে পারেন দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, খানে কাবা না দেখাইয়া কবর দেশে নিও না। এভাবে অনেক পাঠ করতে পারেন, যত আপনার জানেন যতগুলো, সমস্যা নাই। তো ইনশাল্লাহ এতটুকুর মধ্যে আমি শেষ করতেছি।